হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছো? তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হলো সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিতিক রাশির গুণ এবং ভাগ। আজকে তোমাদের 4.1 গুণের সমাধানটা করে দেখাবো। ততক্ষণ তোমরা সাথেই থাকো। চলো কথা না বলে অঙ্ক শুরু করি। এই মুহূর্তে তোমরা বোর্ডে একটা 1 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ। আমরা এইখানে হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, অর্থাৎ এই রাশিকে এই রাশি দ্বিতীয় রাশি দ্বারা আমরা ভাগ করবো। কীভাবে ভাগ করবো আমরা এটা শুরু করি। 3ab গুণ 4ab, প্রথম রাশির ক্ষেত্রে দ্বিতীয় রাশির ভাগ। এইখানে একটা নিয়ম তোমাকে ফলো করতে হবে, সেটা হলো সংখ্যার সাথে সংখ্যার গুণ, একই চলকের সাথে একই চলকের গুণ। একই চলক বলতে এর সাথে এর গুণ হবে, বির সাথে বির গুণ, সির সাথে সির গুণ, অর্থাৎ যে চলক থাকবে তার সাথে তার গুণ। আর সংখ্যার সংখ্যার গুণ, চিহ্নে চিহ্নের গুণ। ব্যাপারটা বোঝা গেল? আমি আবার বলি, সংখ্যার সাথে সংখ্যার গুণ, একই চলকের সাথে একই চলকের গুণ। একই চলক বলতে এর সাথে এর গুণ, বির সাথে বির, সির সাথে সির। তো কথা না বলে শুরু করি। এখন এই জায়গায় সংখ্যা আছে 3 এবং 4, তাহলে 3 4 গুণ করলে কত হয়? 12। এইখানে আছে এ, উপরে আছে এ, এ গুণ করলে হয় এ স্কোয়ার। কিভাবে হইল? এর পাওয়ার এইখানে পাওয়ার 1, এইখানে পাওয়ার 1, অর্থাৎ এক এই গুণের সময় একই বেস থাকলে গুণের সময় পাওয়ার যোগ। কি বলছি? গুণের সময় পাওয়ার যোগ, অর্থাৎ এরকম একটা সংখ্যা যদি লিখি এ স্কোয়ার গুণ এ স্কোয়ার লিখলাম। এখন এটার যেহেতু বেস একই, বেস কি? কোনো একটা চলকের নিচে যেটা থাকে এটাকে বলে বেস বা ভিত্তি, উপরটাকে বলে পাওয়ার বা সূচক। একই যদি বেস থাকে তাহলে সেটা লিখে গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে, অর্থাৎ 2 যোগ 2, তাহলে a টু দি পাওয়ার 4। ঠিক তেমনি এই অঙ্কে কোনো কিছু পাওয়ার না থাকলে কত আছে? 1, এর পাওয়ার 1, এর পাওয়ার 1, তাহলে 1 1 যোগ করলে কত হবে? 2, অর্থাৎ a লিখে তার উপর পাওয়ার 2। এখানে b আছে, এখানে b আছে, এই b লিখে পাওয়ার কত? 1 আর 1 যোগ করলে হয় 2। এটাই অ্যান্সার। এখন আমরা 2 নম্বর অঙ্কটা শুরু করব। এখানে আছে 5, এখানে হলো 6, তাহলে 5 7 30, কিভাবে হলো? 6 আর 5 গুণ করলাম। এবার এখানে দেখো নিচে চলক আছে az, উপরে আছে xy। যেহেতু প্রত্যেকটা আলাদা আলাদা চলক, আলাদা চলক থাকলে যেটা যেমনই আছে সেভাবে বসে যাবে, অর্থাৎ ax y z বসে যাবে। গুণ কেন হইল না? কেন এই জায়গায় প্রত্যেকটা চলকই আলাদা। এ একটা আছে, উপরের সাথে কোনো মিল নাই, এ বসে গেল। x আছে, x বসে গেল। y আছে, y বসে গেল। z আছে, z বসে গেল। ওটা ক্লিয়ার? এখন আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। 3 নম্বর অঙ্কটা সমাধান হলো 5a স্কোয়ার x স্কোয়ার গুণ 3ax টু দি পাওয়ার 5y। 3 5 15, এখানে a আছে, a স্কোয়ার আছে, তাহলে a টু দি পাওয়ার a কিউব হবে, অর্থাৎ এই জায়গায় পাওয়ার 2, এই জায়গায় 1, 3। গুণের সময় পাওয়ার যোগ করতে হবে, যদি কোনো জায়গায় পাওয়ার না থাকে সেখানে মনে মনে 1 ধরে নিতে হবে। এবার x টু দি পাওয়ার, এখানে আছে 5, এখানে আছে 2, 5 আর 2 7, y শুধু নিচে একটা আছে, একটাই বসে যাবে। এটাই অ্যান্সার। এখন আমরা 4 নম্বর অঙ্ক সমাধান করব। 4 নম্বর অঙ্কটা হলো 8a স্কোয়ার b গুণ -2b স্কোয়ার। এটা নিয়ম হলো চিহ্নের সাথে চিহ্নের গুণ। আগে চিহ্নের সাথে চিহ্নের গুণ সম্পর্কে যেমন প্লাসের সাথে যদি আমরা প্লাস গুণ করি তাহলে আমরা প্লাস পাবো, প্লাসের সাথে যদি মাইনাসের গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস পাবো, আবার মাইনাসের সাথে যদি প্লাস গুণ করি তাহলে আমরা প্লাস পাবো, আর যদি দুটো মাইনাস গুণ করি মাইনাস গুণ মাইনাস, তখন আমরা প্লাস পাবো। আশা করি এটা বুঝছো, এটা মনে রাখার চেষ্টা করবো। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, আর প্লাসে প্লাসে প্লাস। আচ্ছা দাও, এইখানে চিহ্ন হচ্ছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এবার সংখ্যার সাথে সংখ্যার গুণ, 8 দুগুণী 16, এখানে a স্কোয়ার আছে আর কোনো কিছু নাই, সুতরাং a স্কোয়ার বসে যাবে। এখানে b স্কোয়ার আছে, এখানে b আছে, তাহলে b বসে এর পাওয়ার 2, এর পাওয়ার 1, 3। এটা অ্যান্সার হয়ে গেল। এখন আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করব। 5 নম্বর অঙ্কটা হলো -2a bx স্কোয়ার গুণ 10b কিউব xyz। প্লাস মাইনাস, এখানে চিহ্ন আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 10 দুগুণী 20। এখানে a আছে, নিচে কোনো a নাই, তাহলে a বসে যাবে। এখানে আছে b কিউব, এর জায়গায় b, তাহলে b লিখে পাওয়ার এর পাওয়ার 3, ওর পাওয়ার 1, তাহলে 3 আর 1 4।
এই জায়গায় আছে এক্স একটা, এই জায়গায় আছে দুটো, তাহলে এক্স কিউ হবে। কেন? এই জায়গায় 2, এই জায়গায় 1। ওয়াই জেড আছে, ওয়াই জেড বসে যাবে, কারণ ওর সাথে কোনো আলাদা অন্য এই চলকে এই যে রাশি আছে এখানে এক্স ওয়াই জেড নাই, এই জন্য যেটা ছিল সেটাই বসে যাবে। যদি কোনো চলকের সাথে কোনো চলক মিল না থাকে তাহলে যেটা আছে সেটাই বসে যাবে। এখন আমরা 6 থেকে 10 নম্বর অঙ্কের সমাধান করব। এখন 6 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, প্লাস মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস, বাম পাশে প্লাস চিহ্ন না দিলে হয়। এই মাইনাস এবং এই মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। এবার 3 6 6 আর 3 গুণ করব, 3 6 18। এইখানে আছে পি টু দি পাওয়ার 5, এই জায়গায় পি স্কয়ার, তাহলে কত হলো? 5 আর 2 7। এখানে কিউর পাওয়ার কিউব আছে আর কিউ পাওয়ার 4 আছে, তাহলে কিউ লিখে 4 আর 3 7। আশা করি বুঝছো। এখানে মাইনাস মাইনাসে প্লাস, 12 দুগুণে 24। কিভাবে? 12 আর 2 গুণ, সংখ্যার সাথে সংখ্যার গুণ, একই চলকের সাথে একই চলকের গুণ, অর্থাৎ পির সাথে পি, কিউর সাথে কিউ, এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই। আর যদি আলাদা চলক থাকে সেই যে চলক আছে সেটা বসে যাবে। এখন এই জায়গায় এম আছে, এই জায়গায় এম স্কয়ার আছে, তাহলে এম বসে পাওয়ার 2 আর 3, গুণের সময় পাওয়ার যোগ করে দিতে হয়, বেসটা বসিয়ে। এ স্কয়ার আছে, এ স্কয়ার বসে গেল। এই জায়গায় এক্স আছে, এক্স কিউব আছে, তাহলে এক্স 3 আর 2 5। অবশ্যই এটা একটু সাজিয়ে লিখলে বেশি ভালো হতো। 24 এ স্কয়ার এম কিউব এক্স টু দি পাওয়ার 5, এটা লিখলে বেশি ভালো হতো। যাক, এটা লিখলেও কোনো ভুল নেই, এটা লিখলেও কোনো ভুল নাই। আচ্ছা যাক, পরের অঙ্ক দেখো, প্লাস মাইনাসে মাইনাস 3 7 21, এই 7 আর 3 গুণ করলাম। এবার এখানে এ কিউব আছে, এখানে এ স্কয়ার আছে। আগে দেখবো মিল আছে কিনা একই চলকের সাথে, দুই রাশির ভিতরে একই চলকের মিল আছে কিনা। এই জায়গায় এ কিউব, এই জায়গায় এ স্কয়ার, তাহলে এ বসে 3 আর 2 5। কিভাবে 5 পেলাম? এর পাওয়ার 2, এর পাওয়ার 3, এর পাওয়ার 2, তাহলে 3 আর 2 5। সেটা এই জায়গায় বি বসালাম। বি এইখানে আছে একটা, এই জায়গায় আছে দুটো, তাহলে কিউ হবে 2 আর 3। এবার আছে এক্স লিখে এই জায়গায় 5, এই জায়গায় 5, তাহলে এক্স 5 5 10। ওয়াই আছে এই জায়গায় 2, এই জায়গায় আছে 3, তাহলে 5। আর তো কোনো সংখ্যা নেই, এটাই উত্তর হবে। ওইটা দেখো, এত সময় হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করছি। প্রথম রাশিতে যদি একটা চলক ছিল সেটা কিভাবে করতে হয় দেখালেন। এখন প্রথম রাশিতে যদি দুটো চলক থাকে কিভাবে গুণ করতে হবে, ব্যাপারটা একেবারে ইজি। প্রথম এই চলকের সাথে এই চলকের গুণ দিই, আগের মতোই একই। তাহলে কি হবে? 5 দুগুণে 10, এই জায়গায় এক্স, এই জায়গায় এক্স, তাহলে এক্স বসে 1 এর পাওয়ার 2 এক্স স্কয়ার, আর ওয়াই কোনো কিছু মিল দিয়ে বসে গেল। ঠিক তেমনি যখন এইটার সাথে এটা গুণ দিলাম, এটা হলো গুণফল। এবার কাজ হলো মনে মনে ভাববা এখানে আর কোনো চলক নাই। এবার এইটার সাথে এইটার গুণ দেবো, প্লাসে প্লাসে প্লাস, 3 5 15। এই জায়গায় এক্স, এই জায়গায় কোনো কিছু নাই, তাহলে এক্স বসে যাবে। এখানে ওয়াই আছে, এই জায়গায় ওয়াই আছে, তাহলে ওয়াই ওয়াই গুণ করলাম ওয়াই স্কয়ার, কারণ এর পাওয়ার 1, এর পাওয়ার 1, অর্থাৎ 2 হয়ে গেল। এখন আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব, তোমরা সাথে থাকো। এখন আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব। নিয়ম কি দেখো, এই চলকের সাথে এই চলকের গুণ দেবো, দুটো যখন থাকবে। এরপরে যে 5টা চলকই থাকে কোনো ব্যাপার না, একই নিয়ম। তাহলে এটার সাথে এই চলকের সাথে এই চলকের গুণ, 5 9 45, সরি। এবার এক্স স্কয়ার আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাসে। এবার ভাবো এই চলকটা অঙ্কের নাই, তাহলে এবার হলো এই চলকের সাথে এই চলকের গুণ, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 4 9 36। এক্স স্কয়ার আছে, এক্স আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কিউব, আর ওয়াই ছিল ওয়াই বসে গেল। আশা করি বুঝছো। তারপরে যদি না বলো, মনে করো এরটা চলক আর এরটা চলক, এর সাথে এরটা চলকের গুণ দিচ্ছি, তাহলে নিয়ম হলো এই চলকের সাথে প্রথমে এই চলকের গুণ দেবো, গুণ করে এদিকে গুণফল বসাবো। তারপর চিহ্ন প্লাস 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 বসবে, চিহ্নের গুণ হওয়ার পরে এই চলক দিয়ে আবার এই চলকের গুণ দিয়ে এইখানে বসাবো। এইভাবেই করতে হবে। আশা করি তোমরা 10 নম্বর অঙ্ক পর্যন্ত বুঝছো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে কেমন আছো? তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো